ফুটবল ইংলিশ কোচ পিটার বাটলারের অধীনে খেলতে চান না সাফজয় নারী ফুটবলাররা। না সরালে একযোগে অবসরের হুমকি অধিনায়ক সাবিনা খাতুন সহ সিনিয়র ফুটবলারদের। তাদের দাবি, গত 6 মাসে দলের ফুটবলারদের উপর মানসিক নির্যাতন করেছেন পিটার বাটলার। কোচের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনে ফেডারেশনে চিঠি দিয়েছেন সাবিনা সানজিদারা। মানিক মাহমুদের রিপোর্ট। সংবাদ সম্মেলনে কাঁদছেন মাসুরা সাবিনারা। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে মানসিক হয়রানি, অসম্মান আর কটূক্তির অভিযোগে কষ্টে চোখ ভিজেছে টানা 2বার নারী সাফ চ্যাম্পিয়ন এই ফুটবলারদের। আমাদের মানসিকভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট করতেছে। তো আমাকে 2 দিন 3 দিন আমার সাথে এরকম হয়েছে। তো আমি যখন সাপে যাব, আমি অনেক মেন্টালি একটা চাপে ছিলাম। আমরা নেপালে গেছি তার আগেও, আমরা প্রতিটা স্টেপে যাওয়ার আগে আমরা সবার কাছে এটা জানাইছি যে ওনার সাথে আমাদের কাজ করা সম্ভব হচ্ছে না, কারণ উনি আমাদের সাথে করতেছে। ওনার ইগো বেশি, ইগোটা প্রায়োরিটি বেশি দেয়, কিন্তু আমরা প্লেয়ারের প্রায়োরিটি বেশি দেয় না। উঁচু মানসম্পন্ন ব্রিটিশ কোচ হলেও পিটার বাটলারের ইগো সমস্যা প্রকট। অভিযোগ, মাঠ ও মাঠের বাইরেও ফুটবলারদের সাথে দুর্ব্যবহার করেন। সিনিয়র জুনিয়রদের মধ্যে বিভাজন, মেয়েদের পোশাক আশাকে কটাক্ষ, এমনকি বডি শেমিংয়েরও মারাত্মক অভিযোগ তার বিরুদ্ধে। আমাদের রূপনা কিন্তু দক্ষিণ এশিয়ার 2বার সেরা গোলকিপার, কিন্তু তাকে হাইট নিয়ে শেম করে, সবসময় ইনসাল্ট করে। কেন? আমাদের কোচের সাথে আসলে মানায় নিতে বলছে। যখন কোচ প্রথম গেট দিয়ে ঢুকছে, আমাকে সে দেখে সে চলে গেছে। সুমায়াকে পাইছে উপরে, ওখানে নমি ভাই ছিল, নমি ভাইকে দেখে সুমায়াকে বলছে, সুমায়া গুড মর্নিং, হাউ আর ইউ। সুমায়া বলছে যে গুড মর্নিং, হ্যাঁ বলছে। বলে পরে বলছে নমি ভাইকে দেখে, তোমাদের নিউ কোচ। এটা তার বলার উচিত হয়েছে। সে এটাকে কি বললো? সে তাকে খোঁচা মারলো যে তোমাদের কোচ নমি। বাফুফেতে কিছু কর্মকর্তা আছে যে তাকে কে কোথায় গেল বা কে কার সাথে কান ফোড়া দেয়। তো এটা আমাদেরকে, সে কোচ মাঠে গিয়ে আমাদেরকে এইসব বিষয়ে কথা বলে, পার্সোনাল বিষয় নিয়ে কথা বলে। ইভেন আমাকে ট্রেনিং এ আমার মনোযোগ নাই, আমার নাকি আদার সাইডে আমার মনোযোগ। বাটলারের বিরুদ্ধে মানসিক হয়রানি ও উৎপীড়ন সহ বিভিন্ন অভিযোগে সাবিনা খাতুন, মনিকা চাকমা সহ 18 খেলোয়াড়ের স্বাক্ষরে বাফুফেতে চিঠি দিয়েছেন নারী ফুটবলাররা। বাটলারের অধীনে না খেলা ও প্রয়োজনে একযোগে অবসরের হুমকিও দিয়েছেন তারা। আমরা এই কোচের আন্ডারে কোনোভাবে প্র্যাকটিস করবো না যদি আমাদের এই ফুটবল থেকে চলে যেতে হয়। আমরা কোচকে সম্মান জানিয়ে, নিজেদের সম্মান নিয়ে এখান থেকে যাব। গত বছর অক্টোবরে নেপালে সাফ চ্যাম্পিয়নশিপে খেলার সময় ব্রিটিশ কোচ পিটার বাটলারের সাথে বাংলাদেশের সিনিয়র নারী ফুটবলারদের দ্বন্দ্বের খবর ছড়িয়ে পড়ে। তবে সাবিনাদের সাফ শিরোপা জয়ে তা চাপা পড়ে যায়। বাফুফে নতুন চুক্তিতে বাটলারকে 2 বছরের জন্য রেখে দেয়। এরপরই প্রকাশ্যে আসে পুরনো দ্বন্দ্ব। কোচকে নিয়ে মেয়েদের বিদ্রোহ চূড়ান্ত রূপ পায় এই সপ্তাহে। গত সোমবার বাটলার ঢাকায় ফিরে মঙ্গলবার টিম মিটিং ডাকলেও মেয়েরা তাতে অংশ নেননি। আমরা এটা চাই একটা সুস্থ সলিউশন, কারণ 2বার সাফ এসেছে। এটার যদি আপনাদের কাছে মনে হয় যে আসলে খুব ফানি কিছু, যেভাবে ট্রল করা হচ্ছে, তো এটা আসলে আমাদের কাছে স্বপ্ন। তার সাথে যে কন্ট্যাক্ট হয়েছে, তারা কি একবারও ভাবে না এই যে মেয়েগুলো কেন এই কথাগুলো বলতেছে? আমাদের একটু নিয়ে ভাবা উচিত, তাদের সাথে বসা উচিত যে আসলে তাদের কি সমস্যা। খেলবো আমরা ভাইয়া, যে আঘাত পাই সেই বোঝে যে আঘাতটা কত বড়। নারী ফুটবলে গুরুত্ব দিয়ে প্রায় 10 বছর ধরে বাফুফে ভবনে মেয়েদের ক্যাম্প রেখেছে ফেডারেশন। এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অধিনায়ক সাবিনা খাতুন। কখনো কোনো কোচ নিয়ে তাদের অভিযোগ ছিল না, তবে এবার বাটলারকে নিয়ে সমস্যার কারণেই তাদের এই বিদ্রোহ, জানান সাবিনা। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।